1971 সালের 14 ডিসেম্বর সকালে নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর নেতৃত্বে মুক্তিযোদ্ধা দল আবুলিয়া শ্রীগঙ্গা কাঁঠাল বাগানে অবস্থান নেন। শুরু হয় সম্মুখ যুদ্ধ। টিকতে না পেরে পালাতে থাকে পাকিস্তানি হানাদাররা। অসীম সাহসিকতায় যুদ্ধ করে শহীদ হন তরুণ ছাত্রনেতা গোলাম মোহাম্মদ দস্তগীর টিটো। রাতের আক্রমণে সাভার থানায় পাকিস্তানি সেনাবাহিনীর ক্যাম্পও দখল করে নেন মুক্তিযোদ্ধারা। শত্রুমুক্ত হয় আশুলিয়া। মুক্তিযুদ্ধে সিরাজগঞ্জের পলাশডাঙ্গা যুব শিবির পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে গড়ে তোলে গেরিলা বাহিনী। 13 ডিসেম্বর সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়নের শৈলাবাড়িতে সকাল সন্ধ্যা সম্মুখ যুদ্ধ হয়। বাংলার মুক্তিযোদ্ধাদের আক্রমণে রাতেই ট্রেন করে পালিয়ে যায় পাকিস্তানি হানাদাররা। 14 ডিসেম্বর ভোরে শত্রুমুক্ত ঘোষণা করা হয় সিরাজগঞ্জ জেলাকে। তবে শহীদ বুদ্ধিজীবী দিবস হওয়ায় দিনটি সিরাজগঞ্জে পালিত হয় একাধারে আনন্দ ও বেদনায়। এই দিনে হানাদার মুক্ত হয় পার্বত্য জেলা বান্দরবানও। পাকিস্তানি সেনাদের বিতাড়িত করে মুক্তিযোদ্ধা শহীদুর রহমান ও সে সময়ের মহকুমা প্রশাসক আব্দুস শাকুর এই দিনে বিজয়ের পতাকা উড়ান। তবে আজও সেসব স্মৃতিচিহ্ন সংরক্ষণের উদ্যোগ না নেয়ায় ক্ষোভ ও হতাশা রয়েছে মুক্তিযোদ্ধাদের মাঝে। তৎকালীন মহকুমা শহর জয়পুরহাটে নির্মম হত্যাযজ্ঞ, বাড়িঘরে আগুন ও লুটপাট চালায় পাকিস্তানি সেনা ও তাদের দোসর রাজাকাররা। এমনকি জুম্মার নামাজের সময় মসজিদ থেকে অর্ধশতাধিক মুসল্লিকে ধরে নিয়ে পাগলা দেওয়ান বৌদ্ধভূমিতে নির্মমভাবে হত্যা করে তারা। এই পথে ভারতে আশ্রয়প্রার্থী অসংখ্য শিশু নারী পুরুষকে হত্যা করে পাকিস্তানি হানাদাররা। করই কাদিপুরে হিন্দু সম্প্রদায়ের 371 জন মৃৎশিল্পীকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হয়। এই দিনে মুক্তিযোদ্ধা কমান্ডার আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে জয়পুরহাট ডাক বাংলোয় স্বাধীনতার পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধারা। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।